তোমরা প্রত্যেকেই আমার ডিএমে, আমার মেসেঞ্জারে, আমার কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছো, দিদিভাই তোমার পায়ের অবস্থা কেমন আছে। যদি বাড়িতে এরকম টেক কেয়ার করার জন্য মানুষ থাকে তাহলে কি করে ভালো না থেকে পারে বলো তো তোমরা। এখন রাত্রিবেলা ঘড়ির টাইমটা একবার দেখো, বেশ 2-3 দিন ধরে এইভাবে আমার ননায় আমার পাটাকে ওয়াশ করে দিয়েছে। সত্যি কথা বলতে এখন আমি অনেকটাই ভালো আছি। আগে তো হাঁটতেই পাচ্ছিলাম না, তবে এই ওষুধটা দিয়ে ড্রেসিং করে ননাই আমার পাটাকে সুস্থ করে দিয়েছে। এখন আমি ভালো আছি, বাট আমার মনটা ভালো নেই। কেন ভালো নেই সেটা তো তোমরা জানো, আর নতুন করে জানানোর কিছু নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সত্যি করেই এখন সকাল 6:38 বাজে। এখন আমি ভয়েস সেবারটা দিচ্ছি। তবে এই যে শ্যুটগুলো দেখতে পাচ্ছ, এই শ্যুটগুলো কিন্তু গতকাল রাত্রির 11টার পর থেকে স্টার্টিং হয়েছে আমার এই শ্যুটগুলো করা, আর সেটা শেষ হয়েছে এই জাস্ট আমি কমপ্লিট করে উঠলাম, উঠে ভয়েস সেভার দিচ্ছি ভিডিওটাতে। যেহেতু আমার মন মানসিকতা ভালো নেই, সেহেতু রাত জাগি, কিন্তু মোবাইল আর ঘাঁটি না, মোবাইলের কোনো কাজও সেইভাবে মন দিয়ে করি না। মন মানসিকতা ভালো না থাকলে কখনোই কোনো কাজ ঠিকঠাকভাবে করা যায় না। ইউটিউব, ফেসবুক সব ভিডিও আমি রাতেবেলায় শিডিউল করে রাখতাম, কিন্তু এই 2 দিন ধরে বিশ্বাস করো আমি একদম মোবাইলে হাতই দিচ্ছি না। যদিও আমি হেরে যাওয়ার মেয়ে নয়, আমি লড়াই করতে জানি এবং ভগবান আমাকে অশেষ ধৈর্য শক্তি দিয়েছে। তবুও যেন খুব হারানোর ভয় পাচ্ছি আমার প্রোফাইলটা, আর ওই প্রোফাইলের সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। তার মধ্যে সব থেকে বড় ইমোশন হচ্ছে আমার মা। সেখানে আমার পরিবার, আত্মীয় স্বজন কেউ আমার এই সোশ্যাল মিডিয়া করাটাতে সাপোর্ট করেনি, ইভেন তোমাদের দাদাভাইও না। সেখানে কিন্তু আমার মায়ের সাপোর্ট আমি সবসময় সব ক্ষেত্রে সব কিছুতে পেয়েছি। আর এই ফেসবুক প্রোফাইলে ফার্স্ট পেমেন্টটা যখন পেয়েছিলাম, আমার বাবা মা সবাইকে, খুব বেশি অ্যামাউন্ট না, অল্প কিছুই কিন্তু আমি দিয়েছিলাম। তুমি যত উপরেই ওঠো না কেন, যে জায়গাটা থেকে উঠেছো সেই জায়গাটা কখনোই ভুলতে নেই। সেই জায়গাটা মনে রেখে যদি তুমি এগাতে পারো, তাহলে তুমি সব সময়ের জন্যই পারফেক্ট দিকে এগাতে পারবে। আমি জানি আমার ভালোবাসার মানুষ অনেক আছে। আমি যদি এখন নতুন একটা পেজ বা প্রোফাইল খুলে তোমাদেরকে পাশে থাকার কথা বলি, অনেকেই এগিয়ে আসবে, কিন্তু সত্যি কথা বলতে আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। ওই যে তোমাদেরকে আমি বললাম যে আমার এই প্রোফাইলের সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। আমি যখন প্রথম ফেসবুকে আসি তখন কিন্তু আমি এসেছিলাম আমার একটা পরিচয় তৈরি করতে, আর সেই পরিচয়টা যাই হোক তোমাদের ভালোবাসাতে একটু হলেও তৈরি করতে পেরেছি, সেটাও আবার আমার এই প্রোফাইল থেকেই। তাই বিশ্বাস করো, আমার আর্নিং বন্ধ হয়ে গেছে তাতে আমার অতটা দুঃখ নেই, তবে আমি আমার এই প্রোফাইলটাকে হারানোর ভীষণ ভয় পাচ্ছি। জানি না কদিন আমি পোস্ট করতে পারবো, আদৌ কি আমার প্রোফাইলটা আগের মতন ফিরে আসবে কি না, তবে ভীষণ একটা মনে ভয় গ্রাস করছে। আর রইল আমার আশ্রয়হীন মা বাবাদের কথা। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম মা বাবাদের পাশে, যতদিন বাঁচবো ততদিন থাকবো। তবে হ্যাঁ, আর্নিং না থাকলে পাশে কি করে থাকবো সেটাও একটা কথা। তবে গতকাল যখন আমি ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিলাম আমার ফেসবুকের এই সমস্যা দেখে, তখন তোমাদের দাদাভাই আমাকে বলেছে, তুমি ফালতু শুধু শুধু নিজের কষ্ট পাচ্ছ, নিজের শরীরকে কষ্ট দিচ্ছ, কিছুই হবে না। যদি তোমার প্রোফাইল নাও ঠিক হয়, আমার প্রোফাইল থেকে যেটুকু আর্নিং হবে সেটুকু দিয়ে মা বাবাদের পাশে থাকবো। আর রইল এত ভালো মন্দ যেটা আমরা খাওয়াচ্ছিলাম প্রতিনিয়ত, সেটা অতটা না পারলেও যতটা পারবো ততটাই চেষ্টা করব। তবে বাবা মাদের খাওয়ানো কিন্তু বন্ধ করব না, তুমি ওইসব নিয়ে টেনশন করো না। যাই হোক, আমার ভালো মন্দ খারাপ সময়ের সাথী আমার মা ছিল, এখন আমার হাজব্যান্ড হয়েছে। তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি খুব প্রাউড ফিল মনে করি নিজেকে, যে আমার পরিবারের মানুষরা এতটা আমাকে সাপোর্ট করে, এতটা আমাকে ভালোবাসে। আজ আমার প্রোফাইলটা
কোনো আর্নিং নেই, তা সত্ত্বেও আমার পাশে এখনও অনেক ভালোবাসার মানুষ আছে। এখনও আমার ভিডিও তোমাদের ভালোবাসাতে কিন্তু ফর ইউতে যাচ্ছে, যেটা যাওয়াটা কখনোই সম্ভব নয়। একটা প্রোফাইল বা পেজ সাসপেন্ড হয়ে যাওয়ার পরে কখনো ফর ইউতে যায় না, কারণ ফেসবুক থেকে কখনোই সবার ফিডসে পাঠায় না। তবে তোমাদের ভালোবাসার জন্য ফেসবুকও আটকাতে পারছে না। তোমরা যদি এরকম পাশে থাকো, অনেকটাই মনের জোর পাবো, বিশ্বাস করো। আমি জানি টাকা ছাড়া কিছুই হয় না, টাকা থাকলে সব কিছু হয়, কিন্তু ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, যেই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত পাই। জানো তো 2025-এও আমার এরকম প্রোফাইলের প্রবলেম হয়েছিল। 3 মাসের জন্য আমাকে কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছিল ফেসবুক থেকে। তখনও তোমাদের দাদাভাই বলেছিল তুমি একটা নতুন আইডি খোলো, তোমার এই আইডিটাতে যখন সমস্যা এসছে, কিন্তু বিশ্বাস করো আমি খুলিনি। তার কারণ হচ্ছে ছোট থেকে সুন্দর করে লালন পালন করে যেরকম ননাইকে বড় করেছি, ঠিক সেরকমই আমার এই প্রোফাইলটাকে আমি কষ্ট করে খেটে বড় করেছি। সেখানে এই প্রোফাইলের প্রবলেম বলে তাকে তো ছেড়ে দিলে হবে না, তাকে ভালোবেসে আগলে রাখতে হবে, যাতে আমার থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। সেই কারণের জন্যই আমি তখনও খুলিনি, এখনও খুলবো না, ধৈর্য ধরে থাকবো, দেখা যাক কি হয়। চলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:05। আমি এখন রান্না করতে ঢুকবো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে এখানেই আমার ব্লগটা শেষ করলাম।